এদিকে অনিল আর গীতা শোরুমের এক কোণে বসেছিল। দুইজন শক্তপোক্ত গার্ড তাদের ঘিরে রেখেছিল। সবাই ম্যানেজারের নির্দেশের অপেক্ষায় ছিল। এদিকে ম্যানেজার ইতিমধ্যেই কমিশনারকে শোরুমে আসতে বলেছে। আর মাত্র 10 মিনিট বাকি, আর তোমাদের জামাই আর মেয়েও নেই। আমার মনে হয় না তোমরা টাকা দিতে পারবে, তাই জেলে যাওয়ার জন্য প্রস্তুত হও। আপনি মা, তুমি কি টাকার ব্যবস্থা করতে পেরেছো? আমার বুক ধড়ফড় করছে। মা, চিন্তা করো না, এই নাও চেক। দেখলে, আমি বলেছিলাম কবির অবশ্যই আমাদের সাহায্য করবে। সে খুব ভালো ছেলে, সে সোনার মতো খাঁটি। সে তোমার গৌতমের মতো না। গৌতম, এই চেকটা দেখছো? এটা তোমার অবস্থার অনেক উপরে।